আজকের ভিডিওটা খুব ব্যক্তিগত, খুব বাস্তব আর খুব দরকারি একটা বিষয় নিয়ে। অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলে, আপু ফজরের নামাজ সামহাও পড়ে ফেলি, কিন্তু এশার নামাজের সময় এমন আলসেমি লাগে, এমন ক্লান্তি লাগে, মনে হয় একটু পরে পড়বো, তারপর আর পড়াই হয় না। সত্যি বলতে এই অনুভূতিটা অনেকেরই হয়। সারাদিনের কাজ, মানসিক চাপ, ফোন স্ক্রল করতে করতে রাত হয়ে যাওয়া, কিংবা ভেতরে এক ধরনের অজানা ঝিলিমি, সব মিলিয়ে এশার নামাজটা অনেক সময় খুব ভারী লাগে। আর তখন ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে, আমার কি সমস্যা, আমার ঈমান কি দুর্বল হয়ে যাচ্ছে, আমি কি খুব খারাপ হয়ে যাচ্ছি? যদি তোমারও এমন মনে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমরা কথা বলবো কেন এশার নামাজে আলসেমি লাগে, হাদিসে এই বিষয়ে কি বলা হয়েছে, আর কিভাবে ধীরে ধীরে নিজেকে আবার নামাজের দিকে ফিরিয়ে আনা যায়। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিওটা তোমার কাছে একটু উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমার সেই বোনটার সাথে শেয়ার করো যে হয়তো চুপচাপ এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে কল্যাণের পথ দেখাবে সে ওই আমলকারীর সমান সওয়াব পাবে। সহিহ মুসলিম 1893। তাই তুমি যদি এই ভিডিওটা শেয়ার করো, হয়তো তুমি নিজেও সেই সওয়াবের অংশীদার হয়ে যাবে। আর যদি এমন বাস্তব হৃদয় ছুঁয়ে যাও ইসলামিক রিমাইন্ডার নিয়মিত পেতে চাও, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। চলো এখন আমরা মূল আলোচনায় যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হলো ফজর এবং এশার সালাত। তারা যদি এই দুটোর মধ্যে কি সওয়াব আছে তা জানতো, তবে হামাগুড়ি দিয়ে হলেও এতে উপস্থিত হতো। সহিহ বুখারী 657, সহিহ মুসলিম 651। একই অর্থে বর্ণনায় রিয়াদুস সালিহিনেও এসেছে, ফজর ও এশার সালাত মুনাফিকদের কাছে সবচেয়ে কষ্টকর। রিয়াদুস সালিহিন 1062। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই হাদিস শুনে আমাদের প্রথম কাজ হওয়া উচিত নিজেকে মুনাফিক বলে ভেঙে পড়া না, বরং নিজেকে জাগিয়ে তোলা। কারণ একজন মানুষ যখন নিজের দুর্বলতা নিয়ে কষ্ট পায়, চিন্তা করে, আল্লাহর কাছে ফিরে যেতে চায়, এটাই তো ঈমানের লক্ষণ। সমস্যা আলসেমি না, সমস্যা তখন হয় যখন আমরা এই আলসেমিটাকে স্বাভাবিক বানিয়ে ফেলি। যদি এশার নামাজে ভারী লাগে, এটা আসলে একটা ওয়ার্নিং সাইন, একটা নরম বার্তা। তোমার রূহ ক্লান্ত, তোমার নফস ভারী হয়ে গেছে, তোমার রাতের রুটিনে কিছু ঠিক নেই। এখন নিজেকে ঠিক করার সময়। চলো একটু অনেস্ট হয়ে বলি, এশার নামাজ কঠিন লাগে কারণ এটা দিনের একেবারে শেষ প্রান্তে আসে। তখন শরীর ক্লান্ত, মন ক্লান্ত, মাথা আর কাজ করতে চায় না। যারা সারাদিন ঘরে কাজ করে, অফিস করে, পড়াশোনা করে, বাচ্চা সামলায়, পরিবার দেখে, তাদের জন্য তো এই সময় এনার্জি প্র্যাকটিক্যালি শেষ হয়ে যায়। আর ঠিক তখনই শয়তান খুব সূক্ষ্মভাবে কাজ করে। সে এসে সরাসরি বলে না নামাজ ছেড়ে দাও, বরং বলে আর একটু পরে পড়ো, আগে ফোনটা একটু দেখি, আগে একটু শুয়ে নি, আজকে অনেক ক্লান্ত, কাল থেকে ঠিক করে নেব। এভাবেই আর একটু পরে করতে করতে নামাজটা পিছিয়ে যায়, তারপর কখনো কখনো মিস হয়ে যায়। আর একটা বড় কারণ হলো, আমরা অনেক সময় এশাকে দিনের শেষ ফরজ দায়িত্ব হিসেবে দেখি না, বরং মনে করি দিন শেষে হয়ে গেলে একটা কাজ বাকি আছে, সেটা করে ফেলবো। এখানে মাইন্ডসেটের সমস্যা। যেদিন তুমি ভাববে ঘুমানোর আগে আমার শেষ বড় কাজ হলো আল্লাহর সামনে দাঁড়ানো, সেই দিন এশার নামাজের মানেই বদলে যাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যদি তোমার এশার নামাজে আলসেমি লাগে, তার মানে এই না যে তুমি শেষ, এই না যে আল্লাহ তোমাকে চান না, এই না যে তোমার আর কোনো আশা নেই। বরং তুমি যদি এই কষ্টটা অনুভব করো, যদি নামাজের জন্য মন খারাপ হয়, যদি আল্লাহর কাছে কেঁদে বলো, ইয়া আল্লাহ আমি দুর্বল কিন্তু আমি নামাজ ছাড়তে চাই না, তাহলে এই কান্না, এই লড়াইটাই তোমার রবের কাছে খুব মূল্যবান। কারণ আল্লাহ তাআলা বলেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই তা বিনয়ীদের ছাড়া অন্যদের জন্য কঠিন। সূরা বাকারা 45। দেখো, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন নামাজ কঠিন লাগতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু সমাধানও তিনিই দিয়েছেন, সবর আর নামাজের মাধ্যমে তার সাহায্য চাওয়া। অর্থাৎ নামাজ কঠিন লাগছে বলে নামাজ ছেড়ে দেওয়া না, বরং নামাজ কঠিন লাগলে আরো বেশি আল্লাহর দিকে ফিরে যাওয়া। এখন খুব বাস্তব কিছু কথা বলি, যদি সত্যি এশার নামাজটা সহজ করতে চাও, তাহলে নিজের জন্য কিছু ছোট ছোট নিয়ম বানাও। প্রথমত, এশার নামাজকে কখনো পরে করব এমন কিছু বানিও না। সময় হওয়ার পর যত দ্রুত সম্ভব পড়ে ফেলো, কারণ যত দেরি করবে নফস তত ভারী হবে। দ্বিতীয়ত, নামাজের আগে ফোনটা হাতে নিও না, কারণ 5 মিনিটের জন্য খুললেও সেটা
অজান্তেই অনেক সময় নষ্ট করে ফেলে। নিজের জন্য একটা সিম্পল রুল বানাও, এশা আগে ফোন পড়। দ্বিতীয়ত, বড় বড় প্রতিজ্ঞা না করে ছোট্ট একটা নিয়ত করো, আমি শুধু আজকে এশা মিস করব না। এই ছোট কনসিস্টেন্সি একদিন বড় পরিবর্তন এনে দেয়। চতুর্থ, নামাজের জায়গাটা রেডি রাখো। অজু করা, জায়নামাজ বিছানো, ওড়না বা খিমার প্রস্তুত রাখা, এই ছোট্ট প্রিপারেশন গুলো নামাজকে অনেক সহজ করে দেয়। আর পঞ্চম, পরিবারের মধ্যে একটা সুন্দর রিমাইন্ডার কালচার তৈরি করো। একজন আরেকজনকে ডাকবে, মনে করিয়ে দিবে, কারণ একসাথে ভালো থাকা একা লড়াই করার চেয়ে অনেক সহজ। আল্লাহ বলেন, তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং এতে দৃঢ় থাকো। সূরা তহা 132। প্রিয় বোন, যদি এশার নামাজে তোমার আলসেমি লাগে তাহলে প্লিজ নিজেকে ঘৃণা করো না, নিজেকে ছেড়েও দিও না। বরং আজ থেকে শুধু এইটুকু ঠিক করো, যেই দিন খুব কষ্ট হবে সেই দিনও অন্তত আল্লাহর সামনে দাঁড়াবে। হয়তো মন কাঁদবে না, হয়তো খুশু একদম পারফেক্ট হবে না, হয়তো শরীরটা খুব ভারী লাগবে, তবুও তুমি দাঁড়াবে। কারণ নামাজ সব সময় তাদের জন্য না যারা অলরেডি স্ট্রং। অনেক সময় নামাজি মানুষকে স্ট্রং বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করেছেন যেন আমরা ফজর আর এশার নামাজকে হালকা না নেই। সহিহ বুখারী 657, সহিহ মুসলিম 651। আর আল্লাহ আমাদের শিখিয়েছেন কঠিন লাগলে নামাজের মধ্যেই তার সাহায্য চাইতে। সূরা বাকারা 45। তাই আজ রাতে ঘুমানোর আগে খুব আন্তরিকভাবে একটা ছোট্ট দোয়া করি, ইয়া আল্লাহ, এশার নামাজকে আমার জন্য সহজ করে দিন, আমার আলসেমিকে ইবাদতে বদলে দিন, আমার রাতকে গাফলত থেকে হেদায়েতে বদলে দিন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো তোমার সেই বোনটাকে যে হয়তো চুপচাপ এই একই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে নামাজের হেফাজতকারী বানান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।